পৃথিবীতে তিন শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ হচ্ছেন যারা অপরাধ করে, আরেক শ্রেণীর মানুষ আছেন যারা অপরাধের প্রতিবাদ করে, আর আরেক শ্রেণীর মানুষ আছেন যারা এটা মানে সহ্য করে, মানে দেখে দেখে চুপ থাকেন, প্রতিবাদও করেন না, অপরাধও করেন না। এই শ্রেণীটা বেশি। এটাই সমাজে দেখা যায় প্রায় 80 থেকে 90%। দরজা বন্ধ করে জানালার ফাঁকা দিয়ে দেখে, আর পারলে একটু ভিডিও করে আর কি। এই পার্টির সংখ্যা বেশি। আর যে এক পার্টি আছে অপরাধ করে, আর আরেক পার্টি আছে অপরাধ প্রতিবাদ করে। তো যারা প্রতিবাদ করে, অপরাধ যারা করে তাদের সংখ্যা 2 থেকে 3%। যারা প্রতিবাদ করে তাদের সংখ্যা হতে পারে 10%। আর যে বাকি যে পার্সেন্টটা আছে সেটা হলো ওই পার্টি, চুপচাপ। এই চুপচাপ পার্টি পৃথিবীতে না আসলে পৃথিবীর কোনো ক্ষতি হতো না, হয়তো কোনো ক্ষতি হতো না। এই জন্য আপনি যেদিন চলে যাবেন পৃথিবী থেকে, আপনাকে নিয়ে পৃথিবী এত ভাববে না। কেন ভাববে না? আপনি পৃথিবীর কোনো কাজে আসেন নাই, তা আপনাকে নিয়ে এত ভাবনার কি আসে? তা আমি পৃথিবীতে আসছি, পৃথিবীতে চলে যাব, পৃথিবীর যদি কিছু আসে না যায় তাহলে আমার জীবনটার মানে কি? এই জন্য আমাকে যে কোনো একটা গ্রুপে যেতে হবে। কোনটায়? যে দুইটার যে কোনো একটা গ্রুপে। অপরাধ করা, অপরাধ থেকে বিরত রাখার জন্য প্রতিবাদ করা। সেটা এখন প্রতিবাদ করার জন্য যেটা গ্রুপ, এটা হলো আল্লাহর পছন্দের গ্রুপ, এবং এই গ্রুপকে সৃষ্টিকর্তা পাঠিয়েছে পৃথিবীকে ঠিক রাখার জন্য মূলত। এখন আমি এই লিস্টে নাম লেখাবো কিনা সিদ্ধান্ত আমার। কারণ আপনি যদি দরজা বন্ধ করে বাসায় বসে থাকেন, তাতেও জীবন চলে যাবে, একদিন বৃদ্ধ হয়ে যাবেন, এই শক্তি শেষ হয়ে যাবে। শক্তি কিন্তু সঞ্চয় থাকবে না। এরকম না যে আপনি যদি কাজ না করেন বা প্রতিবাদ না করেন তাহলে আপনি বেশি দিন যুবক থাকবেন, বেশি দিন বেঁচে থাকবেন, এরকম কিন্তু কোনো সম্ভাবনা নেই। তাহলে আপনি কার জন্য জমা রাখতেছেন? আসলে জমা থাকতেছে কিনা? আর যদি আপনি কাজ করেন, বহু লোক আছেন যে শুয়ে থাকেন, ঘুমে থাকেন, ঘুমের পরে আর জাগেন না, ঘুমের মধ্যেই মারা গেছেন। তাহলে মৃত্যু যার যেভাবে আছে, খতিব সাহেব বলেছেন, যার যেভাবে আছে এইভাবে হবে। যদি সেভাবেই হয় তাহলে আমি এই ছোটোখাটো কাজ, এই সমাজের যে কাজটুকু আমি কেন করব না? এটা করতে গিয়ে যদি আমার একটু ঝুঁকি আসতেই পারে, ঝুঁকি যদি আসে আর আপনি যদি কাজ না করেন, তাহলে ঝুঁকি যেটুকু আসবে তার চেয়ে বড় ক্ষতি হবে আপনার যদি কাজ না করেন। আজকের সামাজিক আমাদের সময়ে আমরা যখন রাস্তায় উঠছি, তখন মুরব্বীদের দেখলে আমরা রাস্তা থেকে চলে যেতাম। আর এখন মুরব্বীদের সামনে দাঁড়িয়ে 14 বছরের 12 বছরের শিশু সিগারেটে টান দিয়ে ধোঁয়াটা ছাড়ে না, স্পকিংটা ছাড়ে না, মুরব্বীর নাকে চলে যায়। কারণ কি জানেন? ওই যে মুরব্বী চিন্তা করছে আগে থেকেই যে না, আমার দরকার নেই। কিন্তু আমাদের সময় মুরব্বীরা ওই ছোটো বাচ্চাদের যদি অসময় রাস্তায় দেখতে, তাও জিজ্ঞাসা করতে, তুমি এখন কী করো রাস্তায়, এখানে তোমার কাজ কি? এখন তোমার তো এখন পড়ার কথা। এটা বলতো না মুরব্বীরা? বলতো। এখন মুরব্বীরা বলে না। এই যে না বলায় কি হয়েছে? নিজের ঘাড়ে উঠছে এখন। আর কিছুদিন পর আপনার ঘরে উঠবে, যখন ঘরে উঠবে তখন আপনি কি করবেন? তখন কি আপনি বিপদমুক্ত কিনা? যদি বিপদমুক্ত হন তাহলে ঠিক আছে। আর যদি বোঝেন যে না, এখন কাজ করতে গেলে একটু ঝুঁকি আছে আমাদের, কিন্তু কাজটা আমরা এই কারণেই করবো ভবিষ্যতে বড় রকমের ক্ষতি থেকে আমি এবং আমার সন্তান মুক্ত থাকার জন্য। তো একটা বড় অংশ আছে আমি জানি যারা প্রতিবাদ করতে চায়, কিন্তু তারা কোনো প্ল্যাটফর্ম পায় না। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে প্রত্যেকটা রোডে আমরা আইন শৃঙ্খলা সহায়তা কমিটি করব। এবং এই আদাবর এলাকায় থেকে যদি কোনো মানুষ অপরাধ করে, সে কার বাড়িতে থাকে, গাঁজা বিক্রি করে, ইয়াবা বিক্রি করে, কার বাড়িতে থেকে করে, এই বাড়িওয়ালার দায়িত্ব আছে। যদি সে বস্তি উঠে ভাড়া দিয়ে গুলশানে গিয়ে থাকে, তার দায়িত্ব আছে। আমি যদি তার বস্তিতে, আমি প্রথম তাকে সতর্ক করব যে আপনার বস্তিতে এটা হচ্ছে। যদি সে সতর্ক না হয় তাহলে এই মাদক বিক্রির দায় তাকেও নিতে হবে, এবং মামলা হলে সেই মামলা আসামি সেও হবে। কোনো বাড়িওয়ালার এখানে থেকে সে বসে বসে গুলশানে বসে ভাড়া নিবে আর এখানের মানুষ কষ্ট করবে, এখানের মানুষ তার এখানে থেকে মাদক বিক্রি করবে আর সে ওখানে মজা করবে, এটা হবে না। এটা আমরা লিস্ট করব। এরকম করে কোনো বিল্ডিংয়ে যদি থাকে যে ওই বিল্ডিংয়ে থেকে মাদক ব্যবসা করতেছে, বাড়িওয়ালাকে বলার পরেও সে তাকে এখান থেকে সরিয়ে দিচ্ছে না, তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। এগুলো আমরা লিস্ট করব। কিছু মানুষ আছেন যারা কর্ম করেন না, লেখাপড়া করেন না, বৈধ কোনো কর্ম নাই, লেখাপড়াও নাই, এই মানুষগুলিতে নিয়ে আমরা লিস্ট করব যে এরা কী করে আসলে। এর মধ্যেই একটা অংশ আছে যারা বিভিন্ন অপরাধের সাথে জড়ায়। তো এরকম করে আমরা যে কাজগুলি করব। আজকে আপনি একটা জিনিস দেখেন যে ডাকাত হচ্ছে মাদক ব্যবসায়ীর চেয়ে সাহসী না? ডাকাত কিন্তু মাদক ব্যবসায়ীর চেয়ে সাহসী, এটা জানেন আপনারা? সাহসী। কিন্তু ডাকাত কি দিনের বেলায় মানুষ যখন জেগে থাকে তখন কি ডাকাতি করতে আসে? কারণ কি? পুলিশের ভয় না জনগণের ভয়? যদি পুলিশের ভয় হইতো তাহলে মানুষ যখন ঘুমায় তখন আসে কেন?
মেইন ভয় কি, আসল ভয়টা হলো জনগণের। কারণ পুলিশ পাইলে কি করবে, ধরে কোর্টে দেবে, পুলিশের আইনে তাই বলা আছে। জনগণ কি তাই দেবে? এই ভয়ে কিন্তু দিনে মানুষ যতক্ষণ জেগে থাকে ততক্ষণ ডাকাত আসে না। যদি তাই হয় তাহলে মাদক ব্যবসায়ী ডাকাতের চেয়ে বড় ক্ষতি করে, আপনার বড় ক্ষতি করে। ডাকাত একদিন আপনার যে একটা জিনিস নিয়ে গেল, কিন্তু মাদক ব্যবসায়ী কিন্তু আপনার যদি একটা সন্তানকে নেশাগ্রস্ত করে দেয়, আপনার সারা জীবনের জন্য আপনি ধ্বংস, সব হারাবেন, কিচ্ছু নাই আপনার। তাহলে ডাকাতের চেয়ে বড় ক্ষতিকর কে? মাদক ব্যবসায়ী। কিন্তু সেই মাদক ব্যবসায়ীর ব্যাপারে মাদক ব্যবসায়ীর কিন্তু ভয়, জনগণের যে ভয়টা তার ভিতরে নেই। কেন নেই? জনগণ তাকে ছাড় দিচ্ছে। আমি এখানে বসে খতিব মহোদয়ের বক্তব্য শুনলাম, খুবই চমৎকারভাবে সে বলেছেন। এখানে বাংলাদেশ সরকার এবং সরকারের প্রতিনিধি হিসাবে আমরা যারা কাজ করতেছি, আমরা যদি মনে করি যে দেশকে আমরা সুন্দর রাখবো, পরিষ্কার করব, পরিচ্ছন্ন করব, আর এই নাগরিকরা যদি ময়লা করে, নাগরিকরা যদি এক একটা টিস্যুও ফেলায়, আর সরকার শুধু যদি পরিষ্কার করে, একদিক থেকে পরিষ্কার করবে আর একদিক থেকে টিস্যু ভরে যাবে না? পরিষ্কার হবে? পরিষ্কার হবে না। তো যদি একটা টিস্যু মুক্ত করতে চাই আমরা দেশকে, তাও নাগরিকের যার যার জায়গা থেকে একটু দায়িত্ব পালন করতে হবে। কি দায়িত্ব পালন করব? আমি টিস্যুটা যেখানে সেখানে ফালাবো না, অথবা টিস্যু পরে থাকলেও আমি একটু এটা ধরে ফেলে দেব। রাষ্ট্র কাজ করতেছে, আমি রাষ্ট্রের একজন নাগরিক হিসাবে আমিও রাষ্ট্রকে সহযোগিতা করতেছি। কারণ এই দেশটা আমাদের সকলের। আমার সন্তান এখানে থাকবে, যে সন্তানের জন্য আমি একটা বাড়ি করতেছি, একটা গাড়ি রেখে যাচ্ছি, সেই সন্তানের জন্য সুন্দর একটা পরিবেশও রাখার দরকার আছে না? যদি এমন হয় যে আপনার বাড়িটা অনেক সুন্দর, আমি দেখলাম এখানে বেশ সুন্দর সুন্দর বাড়ি উঠছে, এই ঘুরে দেখলাম, তো রাস্তাও আছে, গাড়িও আছে, কিন্তু বের হইলে বিভিন্ন ধর্মের অপকর্ম, সেটা হতে পারে মাদক, হতে পারে ছিনতাই, হতে পারে কিশোর গ্যাংয়ের উৎপাত, এরকম করে যে অপরাধগুলি আছে, এগুলি যদি বাসা থেকে বের হইলে আপনি রাস্তায় পান, তাহলে কি এই বাসায় কি আপনার থাকতে মন চাবে? চাবে না। আপনি বৃদ্ধ বয়সে যখন বিছনায় শুয়ে থাকবেন, তখন কি আপনার কাছে খুব ভালো লাগবে যে না, আবার সন্তানটা আমি কোন জায়গাটা রেখে যাচ্ছি? ভালো লাগবে না। এই জন্য আমরা যেভাবে বাড়ি গাড়ির গুরুত্ব দিচ্ছি, ঠিক একই রকম করে এই পরিবেশকে সুন্দর করার জন্য আমাদের গুরুত্ব দিতে হবে। এই আজকের আমি কথা বলতেছি, বা আমি ভবিষ্যতে আপনাদের এই গলিতে এসে একটা মত বিনিময়ের আয়োজন করব, সেখানে আপনারা এসে আমার কথাগুলি শুনবেন এবং আমরা প্ল্যান অনুযায়ী কাজ করব, সেই কাজে একটু সময় দিবেন। এটা আপনার কোনো অপচয় না, এটা আপনার কোনো লস না, এটা আপনার যে অন্যান্য যে উন্নতি, এই উন্নতির একটা অংশ এটা। যদি আপনি সেই সময়টা না দেন, তাহলে আপনার অন্যান্য উন্নতিগুলা আপনার জন্য কার্যকর হবে না, অর্থবহ হবে না। আর যদি এটার জন্য সময় দেন, যদি সমাজটা সুন্দর হয়, দেশটা সুন্দর হয়, তা আপনি যে বাড়িটা করলেন, এই বাড়িটায় আপনারও থাকতে মন চাবে এবং আপনার সন্তানরাও এখানে ভালোভাবে বসবাস করতে পারবে। যার যার জায়গা থেকে আমরা দায়িত্ব পালন করব। এবং আমি ওসি হিসাবে আপনাদেরকে বললাম যে আমি যতদিন আছি, আমাকে যে তথ্য আপনারা দিবেন, এই মসজিদে বসে আমি বললাম, এটা সৃষ্টিকর্তা জানবে, আমি জানবো, আপনি জানবেন, আর কেউ না। তো এই তথ্য আপনারা দিবেন, আপনার সব আপনি আদায় করে নেবেন। কাজ আমি না করলে দায়টা আমার, বুঝতে পারছেন? আপনি আদায় করে নেবেন, আপনি হতাশ হবেন না, আপনি থেমে থাকবেন না, আপনি দিতেই থাকবেন, তথ্য দিতেই থাকবেন। কাজ আমি করতেছি না, আপনার সমস্যা কি? আপনি তো আপনার সব পাচ্ছেন না। কাজ আমি করবো কি করবো না, যদি নাই করতাম তাহলে মসজিদে কথা বলতে আসতাম না। যদি আপনাদের কোনো আত্মীয় স্বজন মাদক ব্যবসায়ী থাকে, পরিচিতজন থাকে, আপনি তাকে আমার মেসেজ পৌঁছিয়ে দেবেন। যদি সে আজকের থেকে মাদক ব্যবসা ছেড়ে দেয়, তার পুনর্বাসনের জন্য, তার কর্মের জন্য যদি আমাদের সকলের সহযোগিতা মিলে করতে আমরা করব। কিন্তু যদি সে আমাদের এই বক্তব্য শোনার পরেও সে মাদক ব্যবসা না ছাড়ে, তাহলে ধরেই নিতে হবে সে দেশ এবং রাষ্ট্রকে, এই জাতিকে ধ্বংস করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। অতএব তার জন্য ব্যবস্থা যা হওয়ার তাই হবে। সবার জন্য দোয়া থাকলো, সবাই ভালো থাকবেন। ও আখিরি দেওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।